আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সার্কেল লোগো ক্রিয়েট করতে হয়। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এরকম একটা সার্কেল লোগো কিন্তু ক্রিয়েট করে রাখছি। সো এরকম সার্কেল লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিও যাবো। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো এই লোগোটা ক্রিয়েট করার জন্য অনেকেই আছে যেরকম আমাদের ট্রানজ্যাকশন দিতে হয়, আমাদের ট্রান্সফর্ম করতে হয়, অনেক কিছু আছে যেগুলো করতে হয়। সো আমরা এই ভিডিওতে আমরা দেখবো যে একদম সহজভাবে সহজ ওয়ে যেটা আছে সেটা দিয়ে আমরা কিভাবে এরকম লোগো ক্রিয়েট করতে পারি সেটাই দেখব। সো আমরা এখানে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এই লোগোটা আমরা অন্য পাশে একটু রেখে দিই। আমরা একটু ছোট করলাম, ছোট করে আমরা এটা এই পাশে আমরা এখানে রেখে দিব। তো রেখে দিলাম। এখানে রেখে দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে যে ফিল কালার আছে সেটা আমরা অফ করে দিলাম। আমি স্টক কালার যেটা আছে সেটা আমরা এখান থেকে অন করে দিব। আমরা যে কোনো একটা স্টক কালার নিব। নেওয়ার পর আমরা এখান থেকে যে আমাদের শেপ টুলগুলো আছে তার মধ্যে আমরা নিব হলো পলিগন টুল যেটা আছে এইটা আমরা নিব, কারণ পলিগন টুল দিয়ে কাজটা করলে আমাদের একটু সহজ হবে। সো এখান থেকে আমরা পলিগন টুল যেটা আছে সেটা আমরা নিব। এখান থেকে আমরা শিফট এবং অল বাটন ধরে আমরা এরকমভাবে ড্র্যাগ করে নিব। আমরা বলতে শিফট এবং অল বাটন ধরে ড্র্যাগ করলে কিন্তু আমাদের এটা চারপাশে সমান হবে। তারপর আমরা সিলেকশনে যাব। যাওয়ার পরে আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটু হালকা এই কোণাগুলো যেটা আছে এই কোণাগুলো আমরা কি করব, একটু রাউন্ড করে নিব। এইরকমভাবে আমরা একটু হালকা এরকম রাউন্ড করে নিলাম। এই যে আমাদের এটা কিন্তু রাউন্ড হয়েছে। এখান থেকে এইভাবে যেটা করছি এইভাবে কিন্তু করা যায়। আবার আরেকটা ওয়ে আছে, সেটা হলো আমরা এই যে আমাদের যে ইলিপস টুল আছে সেখান থেকে গিয়ে আমরা যে ইফেক্ট আছে ইফেক্ট থেকে আমরা এই যে ট্রান্সফর্মে গিয়ে আমাদের জিগজ্যাগ করলে আমরা কিন্তু এরকম একটা শেপ কিন্তু পাবো, যে সেটা অনেক কঠিন হয়ে যায়। আমরা এখান থেকে সহজ করে একদম সহজ ওয়েতে শিখবো। সো এই যেটা আছে এখানে আমি যেটা করলাম, করার পরে এখান থেকে আমি এই যে আমাদের যে এডিট আছে সেই এডিট অপশন থেকে আমরা এখান থেকে কপি করব এবং এখান থেকে আমরা পেস্ট ইন ফন্ট করব। করে আমরা এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই যেরকমভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর আমার কিন্তু অলরেডি শেপটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখানে আমরা দুইটা যেটা আছে এই দুইটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আবার এখান থেকে কপি করব, আবার এই জায়গা থেকে আমরা পেস্ট ইন ফন্ট করব। করার পরে আমরা একটু হালকা একটু জুম করে নেব। এটা জুম করে নিলে আমাদের কাজটা কিন্তু দেখতে একটু সহজ হবে, তাই আমরা একটু জুম করে নিচ্ছি। এরকমভাবে জুম করে নিয়ে আমরা কি করব, এইখান থেকে এইটা যেন আমাদের এইটার মাঝখানে এইটার সাথে লেগে যায়। তো আমরা এখান থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা এরকমভাবে ড্র্যাগ করে নিব। নেওয়ার সময় আমরা খেয়াল করব যে আমাদের যে লাইনগুলো আছে এই লাইনগুলোর সাথে লেগে গেছে কিনা। যদি লেগে না যায় তাহলে কিন্তু আমাদের যখন আমরা এটা কাজ করব তখন কিন্তু এটা হবে না। এই জন্য আমাদের দেখা যাবে এই লাইন এবং এই লাইনের গুলোর সাথে এটা লেগে গেছে কিনা এটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। সো আমার মনে হয় এটা লেগে গেছে। যদি আমরা এখান থেকে এই লাইনটার দিকে তাকাই এরকমভাবে, আমরা এরকম এখানে ধরে আমরা জুম করি, হ্যাঁ এটার সাথে এটা লেগে গেছে এবং এইটা সে বাড়তি আছে। তো বাড়তে থাকলে সমস্যা নেই, কারণ পরবর্তীতে আমরা এটা ডিলিট করে দিব। এই জন্য আমরা এটা বাড়তে থাকলে সমস্যা নেই। তো আমরা এখান থেকে জুমটা আউট করলাম। করার পরে আমাদের এই যে যে কোনো একটা এখান থেকে আমরা এখান থেকে যে কোনো একটা লাইনের আমরা সিলেক্ট করব। সো এখান থেকে আমি এইটাই সিলেক্ট করলাম। করার পরে আমরা এখান থেকে এই যে দিছে এখান থেকে আমরা এটা কপি করব, এবং এখান থেকে আমি এটা পেস্ট ইন ফন্ট যেটা আছে এটা করে দেব। এটা করার উদ্দেশ্য হলো আমাদের যে সেন্টার আছে এই সেন্টারে যেন আমরা এটা রাখতে পারি। তো একদম ছোট করে আমরা এই সেন্টারে যেন এইভাবে রাখতে পারি। এই জন্য আমাদের এটা কি করতে হবে, একদম সেন্টারে নিয়ে আসতে হবে এইভাবে। তো আমরা এখান থেকে কিন্তু আমরা সেন্টারটা ঠিক দেখতে পাচ্ছি। এই যে আমাদের যে সেন্টার আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা এই যে বড় ছোট এগুলো কিন্তু করতে পারবো। সো এখান থেকে আমরা একদম ছোট যেটা আছে এইটা আমরা এখান থেকে করে নিব। এখান থেকে আমি একদম ছোট যেটা সেটা করে নেব। যদি আমরা এরকম নাও হয় তাতেও কিন্তু সমস্যা নেই। আমরা এটা ডিলিট করে দিলাম দিয়ে আমি শুধু দেখানোর জন্য যে আমাদের যে সেন্টার আছে সেই সেন্টারটা আমরা পরবর্তীতে এটা আমরা করে নিব। এটাতে কোনো সমস্যা নেই। এই যে এখানে আমরা এইটা যদি আমরা এইভাবে দেখি এই যে এখান থেকে এটা, তাহলে কিন্তু আমরা এখান থেকে আরও ছোটো বানাতে পারবো। সো এখানে এইভাবে থাক, আমি পরবর্তীতে এটা দেখিয়ে দেবো কীভাবে আমরা সেন্টার করব।
সো এখান থেকে আমি এটা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের যে শেপ বিল্ডার টুল আছে এই শেপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পরে আমি এখান থেকে যদি এরকম সিলেক্ট করি, এই যে আমাদের কিন্তু 2-3টা ঘরই আমাদের এখানে যে কয়টা ঘর আছে সেই কয়টা কিন্তু আমার এখানে সিলেকশন হচ্ছে। সো যেহেতু আমাদের এখান থেকে আমরা এরকম করব, তো আমাদের এই তিনটা যেটা আছে এই তিনটা ঘর আমরা একত্র করবো। তো এই প্রথম যেটা আছে এইটার থেকে এইটা এবং এইটার থেকে এটা কিন্তু আমি একত্র করে ফেললাম। আমার এখান থেকে আমি তিনটা একত্র করব, এইখান থেকে এইটা এবং এইটা আমি একত্র করে নিলাম। নেওয়ার পরে এই যে আমাদের এখানে কিন্তু দুইটা, এই একটা শেপ এবং এই একটা শেপ, এই দুটাই শেপ কিন্তু এখানে হয়ে গেছে। হওয়ার পরে আমি এখান থেকে সিলেকশনে যাব। যাওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই শেপটা যেটা আমরা ক্রিয়েট করছি যে শেপ বিল্ডার টুল দিয়ে, আমাদের শুধু এইটা কিন্তু দেখাচ্ছে। আবার যদি এখান থেকে দেখি, এখান থেকে কিন্তু আবার এই যে এখান থেকে এই শেপটাও কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো দেখানোর জন্য আমরা কি করব, এখান থেকে আমাদের যে কোনো একটা কালার করে নিব এখান থেকে, ঠিক আছে? এখান থেকে আমরা কালার দিয়ে নেব এই শেপটার উপরে। তো এখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম। এই এখান থেকে আমার এখান থেকে আগে গ্রেডিয়েন্ট কালার দেওয়া ছিল, যার কারণে এরকম আসছে। সো যদি আপনাদের এরকম না থাকে, আপনাদের মূলত এই যে এরকমভাবে থাকতে পারে, এই যে এরকমভাবে থাকতে পারে, এরকমভাবেই থাকবে। থাকার পরে আমরা কি করব, এখান থেকে একটা কালার দেবো, যে কোনো একটা কালার দেবো। আমরা এখান থেকে এই ধরনের কালারও দিতে পারি, এখান থেকে এই ধরনের কালার দিতে পারি, ইচ্ছা মতো আমি যে কোনো কালার কিন্তু এখানে দিতে পারি। এখান থেকেও আমি ওই সেম কালারটা দিব, যাতে করে কাজের ক্ষেত্রে আমার সহজ হয়, এই জন্য আমি সেম কালারটাই দিলাম। দেওয়ার পরে আমরা এই পাশে একটু হালকা একটু এইভাবে সরিয়ে নিই। সরিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা আরেকটা নিব শেপ, ঠিক আছে? নেওয়ার পরে এখান থেকে আমি এইটা কালারটা একটু হালকা চেঞ্জ করে দিব। আমি এটা দিলাম, তখন আমার কিন্তু এটা মাঝখানে চলে আসলো। আসার পরে আমি এটা একটু কাস্টমাইজ করে নিব, এইভাবে কাস্টমাইজ করে নিব। এইভাবে আমি যেভাবে হোক আমি এটা একটু কাস্টমাইজ করে নিব। এখান থেকে নিয়ে এসে এই যে আমার যাতে মাঝখানে আসে, আমি এরকমভাবে একটু কাস্টমাইজ করে নিব। এখান থেকে দুই পাশ থেকে চাপিয়ে এই যে আমাদের এখানে কিন্তু একটা শেপের মতো চলে আসছে, ঠিক আছে? এখন আমরা এই যেটা আছে এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক আমাদের এখানে চলে আসবে। আসার পরে আমরা যেটা করব, এই যে এখান থেকে আমাদের যে এই যে শেপ, এই দুইটা শেপ আছে, আমরা এই দুইটা শেপ দিয়ে মূলত কাজ করব। সো আমরা এখান থেকে যদি একটু জুম করে দেখি যে আমাদের মিলানো হয়েছে কিনা। এখান থেকে মিলেছে। তারপরে আমরা যদি একটু উপরের দিকে যাই, এখান থেকে এখানে কিন্তু আমার এই যে এখানে মেলে নেই, ঠিক আছে? এখানে আমাদের এই যে দুইটা শেপে কিন্তু রূপান্তরিত হয়েছে, ঠিক আছে? আমরা এখান থেকে যদি দুইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলে যাই, যাওয়ার পরে এইটার সাথে মিলাবো না এইটার সাথে মিলাবো, যে কোনো একটার সাথে মিলালে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমরা এখান থেকে এইটার সাথে মিলিয়ে নিলাম, এই যে এখান থেকে আমরা এটার সাথে মিলিয়ে নিলাম। নেওয়ার পরে আমি উপরের দিকে যাবো, আবার একটু উপরের দিকে যেয়ে দেখবো যে আমার এই পাশে মিলছে কিনা। এখান থেকে আমরা এটা, হ্যাঁ এই যে এখানে কিন্তু আমার মেলেনি, ঠিক আছে? এখান থেকে আমি এইটার সাথে লাগিয়ে দিতে পারি, এটার সাথে লাগিয়ে দিতে পারি, ঠিক আছে? যে কোনো একটার সাথে আমরা এখান থেকে লাগিয়ে দিতে পারি। তো আমি এখান থেকে লাগাচ্ছি না, আমি যেরকম আছে সেরকমই থাকলো। থাকার পরে আমরা এখান থেকে এই যে ইয়াটা আছে, এই যে শেপটা আছে আমরা পুরোটাই এখান থেকে কপি করে আমরা একটু ছোট করে নিব এইখান থেকে। তো এখানে ছোট করার জন্য আমরা কি করব, এখানে আমরা একটু উপরে উঠিয়ে নিচ্ছি, এইটা আমরা এইভাবে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমি এখান থেকে যে কোনো একটা আমি এখান থেকে কপি করবো। এইখান থেকে আমি এইটা নিলাম, এইটা মূলত নিলাম। এখান থেকে এই শেপটাও নিতে পারি, তো এইটাও নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে কপি দিব, এখান থেকে পেস্ট ইন ফন্ট যেটা আছে এইটা দিব। দেওয়ার পরে আমি কিবোর্ড থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা যদি এইভাবে ড্রাগ করি, এই যে আমাদের এটা শুধু আমরা সেন্টার দেখার জন্য আমরা এটা করলাম, পরবর্তীতে আমরা এটা ডিলিট করে দেবো। তো আমরা সেন্টার কিন্তু চলে আসছে। আসার পরে আমরা এই যে দুইটা আছে এখানে শিফট ধরে আমরা এই দুইটা সিলেক্ট করব। আমাদের এই যদি আমরা না করতে পারি সিলেক্ট, তাহলে শিফট ধরে আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম। করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিব। কন্ট্রোল এক্স দিলে আমার ওইটা শেপটা কিন্তু চলে গেল। এখান থেকে আমি যেটা আছে আমি পুরোটাই এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমার এখান থেকে কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দেওয়ার পরে কিন্তু আমার পুনরায় যেটা আসছিল আমার এটা কিন্তু চলে আসলো। আসার পরে এইটা সিলেক্ট অবস্থায় থাকার পরে আমরা যাবো রোটেট টুলে যাওয়ার পরে আমাদের এই যে আমরা এখান থেকে সেন্টার নিয়েছিলাম, যেটা আমরা এখান থেকে জুম করে নিচ্ছি একটু, এই যে জুম করে নিয়েছিলাম, এখানে আমরা সেন্টার শুধু নেওয়ার জন্য ইয়ে করছি। তো এখানে আমরা এইভাবে আমরা কিবোর্ডের যে অল্ট বাটন আছে সেটা ধরে আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে কয়টা কপি করতে চাচ্ছি আমরা যদি এরকম ভাবে না বুঝি, তাহলে আমাদের পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে আমরা 6 দিয়ে ভাগ করতে পারি, 8 দিয়ে ভাগ করতে পারি, ইচ্ছা মতো আমরা দিয়ে এখান থেকে আমরা কপি দিব।
কপি দেওয়ার পরে আমরা যদি একটু জুম আউট করি তাহলে কিন্তু আমরা দেখতেছি এখানে কিন্তু শেপ ক্রিয়েট হয়েছে। এখন আমরা কি করব, কন্ট্রোল ধরে ডি দিব। ডি দিলে পরে আমাদের এইটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমাদের এখান থেকে কিন্তু সুন্দরভাবে এই যে শেপটা আছে এটা কিন্তু আমার এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা একটু কাস্টমাইজ করি তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। যদি আমরা এই কালারটা আরেকটু ডিপ কালার করে দিই, আইডিয়া যদি আরেকটু মোটা করে দিই তাহলে কিন্তু আরো দেখতে সুন্দর দেখা যাবে। সো মূলত আমাদের যে কালারগুলো আছে মূলত এরকম ভাবে আমাদের যে সার্কেল লোগোটা আছে এরকম ভাবে ক্রিয়েট করে। অনেকেই আছে যেগুলো আমাদের ওই আমাদের যে ট্রানজেকশন আছে, আমাদের যে আছে ইফেক্ট আছে, অনেকগুলো ইফেক্ট অ্যাপ্লাই করে। তো এটা কিন্তু কোনো ইফেক্ট ছাড়াই কিন্তু এটা অ্যাপ্লাই করে, ইফেক্টগুলো অ্যাপ্লাই করলে আরো সুন্দর দেখা যাবে। আর যদি আমরা এখান থেকে কালারগুলো আরো চেঞ্জ করতে পারি তাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আমরা এখান থেকে যদি একটা সিলেক্ট করে দিলে আমরা কালার চেঞ্জ করি তাও কিন্তু এখান থেকে করে দিতে পারবো। সো মূলত আমাদের যে সার্কেল লোগোগুলো আছে মূলত এরকম ভাবেই ক্রিয়েট করে। আমরা এখান থেকে যে কালারগুলো দিছি এখান থেকে আমরা ভিন্ন কালারও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবো। এখান থেকে যদি আমরা দেখি এইভাবে আমরা এখান থেকে যে কালারটা দিছি, এই সার্কেল লোগোতে যে কালার দিছি এরকম ধরনের কালার দিছি। সো এখান থেকে কিন্তু আমি এই যে এখানে আবার এটা কিন্তু আবার ভিন্ন কালার, এটা কিন্তু আমরা ভিন্ন কালার দিতে পারবো। আমরা দুটো একসাথে সিলেক্ট করে একটু বড় করে দিচ্ছি। বড় করলেই বোঝা যাবে যে এটা কোন ধরনের কালার দিছি। এই যে এখান থেকে কিন্তু এই কালারটা আর এই কালারটা কিন্তু সেমই হয়েছে। সো এরকমভাবে ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি।